ইরানের উপর বিভিন্ন সময়ে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং নতুন করে আলোচনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৮ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রে সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে ডিনারের শুরুতে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন ট্রাম্প। এছাড়া সিরিয়া ও ইরানের বিষয়েও একই ধরনের সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি। ২০২৪ সালের ডিসেম্বরে দেশজুড়ে তীব্র আন্দোলনের মুখে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। বাশার আল আসাদ রাশিয়ায় পালিয়ে যাওয়ার পর দেশটিতে নতুন সরকার ক্ষমতায় আসে। সিরিয়ার সাম্প্রতিক এই রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, যেভাবে সিরিয়ার নতুন সরকারের সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঠিক তেমনই ইরানকেও শান্তিপূর্ণভাবে পুনর্গঠনের সুযোগ দেওয়া উচিত। ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো অত্যন্ত পীড়াদায়ক। সঠিক সময়ে এই নিষেধাজ্ঞাগুলো আমরা তুলে নেব। ট্রাম্প আরও বলেন, আমি চাই না ইরান অতীতের মতো আমেরিকার মৃত্যু বা ইসরায়েলের মৃত্যু স্লোগান দিক, বরং তারা যেন শান্তিপূর্ণ পথে এগিয়ে যায় এবং নিজেদের গঠনমূলকভাবে পুনর্গঠন করে, সেটাই প্রত্যাশা করি। ট্রাম্প একই সঙ্গে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর অতীতে পরিচালিত অভিযানে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর পাইলটদের প্রশংসা করেন। তিনি স্পষ্ট করে বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান মধ্যপ্রাচ্যে দাঙ্গাবাজ হিসেবে আর থাকতে পারবে না। ইরান একটি দারুণ সম্ভাবনাময় দেশ। তাদের তেল শক্তি আছে একদল মহান, বুদ্ধিমান ও পরিশ্রমী মানুষ। আমি চাই তারা সেই শক্তিকে গঠনমূলকভাবে ব্যবহার করুক। তবে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত তারা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনার কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি। যদিও ট্রাম্প প্রশাসন থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সময় সাপেক্ষ।